ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের শুরুতে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। এরপর থেকে এক বছরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী স্থিতিশীল বিশ্ব ব্যবস্থাকে কার্যত তছনছ করে দিয়েছেন তিনি। ট্রাম্পের নেওয়া একের পর এক আগ্রাসী পদক্ষেপ বিশ্ব রাজনীতিকে এমন এক অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে যা আগে কখনো দেখা যায়নি। ট্রাম্পের মেয়াদ শেষ হতে হতে বিশ্ব হয়তো সম্পূর্ণ অচেনা এক রূপ ধারণ করবে। ২০২৬ সালের জুনে ৮০ বছরে পদার্পণ করতে যাওয়া এই রিপাবলিকান নেতা নতুন বছরের শুরু থেকেই যুদ্ধাংদেহী মনোভাবে অবতীর্ণ হয়েছেন। ৩ জানুয়ারি তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলায় তার নির্দেশে সামরিক অভিযান চালানো হয়। এতে শতাধিক মানুষ নিহত হন। দেশটির বামপন্থী প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের শত্রু নিকোলো মাদুরোকে তুলে নিয়ে যায় মার্কিন বিশেষ বাহিনী। ভেনেজুয়েলায় অভিযানের পর থেকে শত্রু মিত্র নির্বিশেষে সবার বিরুদ্ধেই শক্তি প্রয়োগের হুমকি দিচ্ছেন ট্রাম্প। তিনি আবারও ন্যাটোর সদস্য দেশ ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড দখল করার দাবি তুলেছেন। ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনে কড়াকড়ি শুরু হলে সেখানেও হামলার হুঁশিয়ারি দিয়েছেন। এমনকি প্রতিবেশী দেশ মেক্সিকো ও কলম্বিয়াতেও সামরিক হস্তক্ষেপের চিন্তা করছেন বলে মাঝে মধ্যে ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্পের সমর্থকরা বলছেন, ট্রাম্প নিজের অনুকূলে কোনো ফলাফল পাওয়ার আগ পর্যন্ত কোনো কূটনৈতিক সমাধানের পথে হাঁটেন না। ট্রাম্প আমেরিকা ফার্স্ট বা সবার আগে যুক্তরাষ্ট্র রূপকল্প বাস্তবায়নে রাষ্ট্র পরিচালনার চিরাচরিত পদ্ধতিগুলো ভেঙে একলা চলনীতি গ্রহণ করেছেন। এ ধারাবাহিকতায় সবশেষ জাতিসংঘের সংস্থাসহ ডজনখানেক আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ট্রাম্পের এ পদক্ষেপকে সমর্থন করে বলেছেন, অনেক আন্তর্জাতিক সংস্থা এখন শুধু বিশ্বায়নবাদীদের এজেন্ডা বাস্তবায়ন করছে। শুধু দেশের বাইরে নয়, ভেতরেও ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দমন পীড়ন চালানোর অভিযোগ উঠেছে। তার প্রশাসন সম্প্রতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে মিনিয়াপোলিসে অভিবাসন বিরোধী অভিযান চালায়। সেখানে এক অভিবাসন কর্মকর্তা রেনি গুড নামের এক নারীকে গুলি করে হত্যা করেন। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ এবং ট্রাম্পের অভিবাসন বিরোধী নীতির রূপকার স্টিফেন মিলার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বাস্তব পৃথিবী চলে শক্তি ও ক্ষমতা দিয়ে। এখন আর আন্তর্জাতিক সৌজন্য দেখানোর সময় নেই। পর্যবেক্ষকরা বলছেন, অতীতের মার্কিন প্রেসিডেন্টদের সঙ্গে ট্রাম্পের মূল পার্থক্য হল তিনি কোনো আদর্শ বা গণতন্ত্র রক্ষার ভানটুকুও করেন না। যেমন ভেনেজুয়েলায় গণতন্ত্র ফেরানোর চেয়ে দেশটির তেলের উপর নিয়ন্ত্রণ নেওয়াকেই অগ্রাধিকার দিচ্ছেন তিনি। ব্রুকিংস ইনস্টিটিউটের বিশেষজ্ঞ মেলানি সিসন মনে করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সেই চেনা বিশ্ব ব্যবস্থা আর ফিরে আসার সম্ভাবনা কম। ট্রাম্প বিশ্ব রাজনীতিতে যে পরিবর্তন আনছেন তা দীর্ঘস্থায়ী হবে এবং অন্য শক্তিগুলো এখন শুধু নিজেদের স্বার্থ চরিতার্থ করতে ব্যস্ত থাকবে। জেএম শিহাব, রূপালী বাংলাদেশ।